আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিং কপি করে ব্যাক পার্টে বসাইতে হয়। এই কাজগুলো আজকে আমরা শিখব। তো এখানে দেখেন আমার কিন্তু ফ্রন্ট পার্ট টোটাল গ্রেডিং করার কাজ শেষ। এখন আমরা দেখব যে কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিং ব্যাক পার্টে পেশ করতে হয়, সেই কাজটা আজকে আমরা শিখব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আর গ্রেডিং করার জন্য আমি ফ্রন্ট পার্টের গ্রেডিংটা হিডেন করে দেবো। তার জন্য ডিসপ্লেতে যাব, যাওয়ার পর আমি সাইজটা উড়াই দেবো, তাহলে আমার গ্রেডিংটা হিডেন হয়ে যাবে। আর আমি যেহেতু গ্রেডিংটা ব্যাক পার্টে পেশ করব, সেক্ষেত্রে আমি একটু জুম করে নেই, কারণ জুম করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যদি আমি সবগুলো সাইজ এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে F6-এ যাব, যাওয়ার পরে এখানে দেখেন নেক্সটে ক্লিক করার পরেই দেখবেন যে প্যাটার্নের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন আমি নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন প্যাটার্নের কালারটা কিন্তু কি হলো, চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আরেকটা কাজ করলে ভালো হয়, আমি যদি লাইনগুলো টেনে দেই তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তাহলে আমি লাইনগুলো একটু টেনে দিয়ে রাখি। হ্যাঁ, যদি লাইনগুলো টানলে হবে কি, দেখা গেছে আপনারা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে মেজারমেন্টটা কোথাকার মেজারমেন্ট, এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে বুঝবেন। এই জন্যই মূলত আমি লাইনটা টেনে দিচ্ছি। তো এইখানে দেখেন মোটামুটি লাইন টানার কাজ শেষ। এখন আমরা ফ্রন্ট পার্টের গ্রেডিংটা আমরা ব্যাক পার্টে পেশ করব। তার জন্য আমরা F6-এ যাব, যাওয়ার পরে এইখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে রিপোর্ট এক্স আর রিপোর্ট ওয়াই, এটার কাজ হলো, রিপোর্ট এক্সের কাজ হলো আপনার এদিকে, ধরেন আপনার ডানে বামের যে গ্রেডিংগুলো এদিকের, এই গ্রেডিংটা কপি করার জন্য। আর আপনার রিপোর্ট ওয়াইয়ের কাজ হলো আপনি যে উপরের নিচের গ্রেডিংগুলো যেগুলো, এগুলো কপি করার জন্য। আর ইকুয়েটের কাজ হলো, আমি যদি চাই যে আমার রিপোর্ট এক্স এবং রিপোর্ট ওয়াইয়ের দুইটা গ্রেডিং আমি একবারে কপি করব, তার জন্য আমি ইকুয়েট ব্যবহার করব। আমি যদি ইকুয়েট এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই গ্রেডিংটা ক্লিক করে যদি আমি এখানে দিয়ে দিই, দেখেন গ্রেডিং কিন্তু সম্পূর্ণ গ্রেডিং কিন্তু একবারে চলে গেল। আবার এইখানের গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। তারপরে এই যে আবার এখান থেকে গ্রেডিং কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিব। আবার এইখানের গ্রেডিংটা কপি করে আমি এখানে দিয়ে দিব। শোল্ডার উইথের গ্রেডিংটা কপি করে নিয়ে আমি এখানে দিব, আবার এখান থেকে আমি আবার এখানে দিয়ে দিব। এই পাশের শোল্ডার উইথের গ্রেডিংটাও আমি কপি করব, এখানের গ্রেডিংটা কপি করে আবার আমি এখানে দিয়ে দিব। তারপরে এখন আর্মল স্টেটের গ্রেডিংটাও আমি কপি করে বসাই দিব। তো দেখেন যে কত সহজে গ্রেডিংগুলো কপি করা যায়। আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করতেছি, তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। একটা জিনিস হলো, মনোযোগ সহকারে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের কাজ শিখতে খুব বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, এখানে একটা জিনিস হলো, এই যে এখানে যে উইথের মেজারমেন্টগুলো, এইগুলা কিন্তু ব্যাক পার্টের মেজারমেন্ট কিন্তু আবার আলাদা। তো আমি প্যাটার্নটা আপাতত এই গ্রেডিংটাই আমি এখানে দিয়ে রাখতেছি এই জন্য যে প্যাটার্নটা যেন একটু দেখতে সুন্দর লাগে, এই জন্য মূলত দিতেছি। আসলে এইখানে কিন্তু আমাদের আলাদা একটা গ্রেডিং করতে হবে, সেটা হলো আমাদের কিন্তু ব্যাক পার্টের একটা গ্রেডিং কিন্তু আমাদের আছে। তো এই গ্রেডিংটাই আপাতত দিয়ে রাখি, পরে আমরা আবার ব্যাক পার্টের গ্রেডিংটা আমরা আবার এইখানের যে কয়টা মেজারমেন্ট আমাদের ব্যাক পার্টে আলাদা, সেই গ্রেডিংগুলো আমরা করব। এইখানে দেখেন, এইখানে যে উইথের একটা গ্রেডিং আছে, এটার জন্য কিন্তু মেজারমেন্ট আলাদা, ব্যাক পার্টের আলাদা। তারপরে হলো আমাদের ব্যাক লেন্থের কিন্তু একটা গ্রেডিং আছে। তো এই কাজগুলোর ব্যাপারে আমরা এর পরের পর্বে শিখব। তো আজকে মূলত শিখলাম কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিংগুলো কপি করে ব্যাক পার্টে বসাইতে হয়। আসলে আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আসলে আপনাদের কাজ শিখতে তেমন একটা সমস্যা হবে না। তো এখানে মূলত আমার গ্রেডিং বসানোর কাজ শেষ। তাহলে আমরা এর পরের পর্বে দেখব যে আচ্ছা, আমরা যদি ব্যাক পার্টের কাজটা আমরা শেষ করে ফেলি, আমরা যদি আচ্ছা না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চাই ভিডিওটা ছোট ছোট ভিডিও হোক, কারণ বড় ভিডিও দিয়ে আসলে ঠিকমতো কাজ শেখা যায় না। এই কারণে আমি চেষ্টা করি সবসময় ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য। তাহলে আমাদের যেতটুকু গ্রেডিং বাকি রইল, এইখানের গ্রেডিংগুলো, এই গ্রেডিংগুলো আমরা এর পরের পর্বে শিখব।